দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার করবেন। এনসিবি লাগালাগি পার্টি কট খাইয়ে গেছে। নারীদের সাথে তুষারের মতো যেভাবে লাগালাগি করছে, কিন্তু ভিডিও রেকর্ড, অডিও রেকর্ড সকল কিছু তথ্য সংরক্ষণ করে রাখছে। আবার সেই ভিডিও দেখিয়ে এইবার অর্থ চাঁদাবাজি করতেছে। ইতিমধ্যে বিভিন্ন নিউজ চ্যানেলে অলরেডি দেখে ফেলছেন। জয় বাংলা সৈনিক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, সর্বোচ্চ শেয়ার করবেন। লাগালাগি পার্টি এনসিবিদের আবারও নতুন করে সুন্দর ভিডিও অলরেডি প্রতিবেদন বেরিয়ে গেছে। আপনারা তো বিশ্বাস করেন না, বিশ্বাস করার জন্য প্রমাণ প্রুফ সকল কিছু তথ্য নিয়ে আমি হাজির হয়ে গেছি। আমরা ৭১-এর সৈনিকেরা শুনে আসি বিস্তারিত, তারপরে বাকিটা আপনারাই বলেন, কমেন্টে শুনতে থাকুন বিস্তারিত। তরুণীর সঙ্গে এক এনসিপি নেতার অশ্লীল ভিডিও এবং ছবি ভাইরাল হয়েছে। শুধু একটি দুটি নয়, ওই নেতার বিরুদ্ধে নারীদের কুপ্রস্তাব, পরকীয়া এবং গোপন ভিডিও ভাইরালের হুমকি দিয়ে দিনের পর দিন ব্ল্যাকমেইল করে শারীরিক সম্পর্ক ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া ৬ মিনিট ৫৫ সেকেন্ডের একটি ভিডিও কল রেকর্ডে অনৈতিক কর্মকাণ্ডের অশ্লীল কথোপকথনও ভাইরাল হয়েছে। তোর খাড়ের ব্যাপার বইয়ে তোর যে ভেহিকেলে তুই কইলি ওই অবস্থায় তোর ভেহিকেলে তোর কইছি যে তোর ফাঁস হওয়া ৬ মিনিট ৫৫ সেকেন্ডের ওই ভিডিও কল রেকর্ডে শোনা যায় এক নারীর সঙ্গে নিজের এ সময় অকথ্য ভাষায় গালিগালাজ করে ওই নারীকে কথা বলতে বাধ্য করেন এবং হুমকিও দেন তিনি। এক পর্যায়ে সহ্য করতে না পেরে কলটি কেটে দেন ওই নারী। নাম প্রকাশ না করার শর্তে গভীর রাতে ফোন দিয়ে মেরাজুলের জ্বালাতনের কথা জানান আরো এক নারী। দিনের পর দিন এই যে আমি যে তোর কাছে হয় না, তোর হাউস মেরে না প্রত্যেকদিন যে জানা গেছে মাদারীপুরের রাউজান উপজেলার শঙ্করদি গ্রামের ফার্নিচার পলিশ মিস্ত্রি সিরাজ ব্যাপারী ছেলে মেরাজুল ইসলাম। এদিকে বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্ক, ব্ল্যাকমেইল করে টাকা আত্মসাৎ ও হুমকির অভিযোগে লিখিত অভিযোগ দিয়েছেন এক ভুক্তভোগী নারী। স্কুল থেকে কল দেওয়ার টাইম পার করে সে রাতের বেলা কল দিত, 10টা 11টার পরে। কয়েকবার কল দেওয়ার পরে আমি আমার বাবাকে দিচ্ছিলাম, এসব অভিযোগ অস্বীকার করে মাদারীপুর জেলায় এনসিপির সদস্য মেরাজুল ইসলাম বলেন, নারীদের কুপ্রস্তাব বা অনৈতিক কাজ সহ যত অভিযোগ আছে কোনোটি সত্য নয়। ইমো কল ভিডিওর বিষয়ে এর আগে আমার একটা সেট হারাই গেছে। ওই সেটে হয়তো কি আসলে না আসলে আমি বলতে পারি না সঠিক, এখন এইটা আমি শিওর বলতে পারতেছি না। মামলার বিষয়ে আমি কিচ্ছু জানি না। আপনি বলছেন আমি দায়ের করছি, কিন্তু এটা আপনি যাচাই করেন। একটা লোককে দিয়ে যদি আপনি সাক্ষী দিতে পারেন বা বলাইতে পারেন যে হ্যাঁ এই লোকটা আমার কাছে মানে টাকা নিচ্ছে, তাহলে আপনি যা বলবেন আমি মানে নির্দ্বিধায় মাইনে নেব, সমস্যা নেই। এ বিষয়ে জানতে চাওয়া হলে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, জিডির তদন্ত করা হবে। এছাড়া কেউ যদি বাদী হয়ে মামলা দায়ের করেন সে অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ। তদন্ত হবে, আর বছর যে কোনো ভিকটিম যদি বাদী হয়ে অভিযোগ দায়ের করেন, মামলা করেন, তাহলে আমরা আমাদের ব্যবস্থা নেব। কি শুনলেন তো? যারা ভাবি কোথায়, যারা ভাবি লন্ডন, থাইল্যান্ড, জাপান ঘুরে বেড়ায় আসলেও যারা ভাবি তো টাকা আছে, যারা ভাবি তো কক্সবাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যায়, কিন্তু এই সাধারণ যে সমন্বয়করা আছে এনসিবি, তারা কোথায় যাবে? তাদের কাছে তো এত টাকা নাই। তার জন্য কিন্তু লাগালাগি করে কিন্তু টাকা ইনকাম করতে হয়। যেটা তুষার কিন্তু অলরেডি ওই নীলা চৌধুরী নামে এক নারীকে সমন্বয়ক নেত্রী, তিনি বারবার প্রকাশ করলেও তিনি কিন্তু বিচার পায় নাই। তার লোকেরা এখন ক্ষমতা আছে, তারপরেও কিন্তু এনসিবি নেত্রীরা বিচার পায় নাই, বরঞ্চ তাকে উল্টা অপবাদ দিয়ে তাকে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে দিছে। ইতিমধ্যে আপনারা সেই তুষারের কথা জানেন। অন্যদিকে এর পরবর্তীতে একের পর এক সমন্বয়কদের লাগালাগির ভিডিও আকারে কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আর অন্যদিকে আবার সেই ভিডিও দেখিয়ে টাকাও কিন্তু আদায় করার একটা নতুন ব্যবসা চালু করছে। অন্যদিকে আপনারা জানেন হাসনাত আব্দুল্লাহ কিন্তু বিয়ে করছে মাত্র 5 মাস 21 দিনের মাথায় কিন্তু তার একটা বাচ্চা হয়ে গেছে। তাহলে বুঝতে হবে বাংলাদেশে কিভাবে 5 মাস 21 দিনে একটা বাচ্চা হয়। ঘটনা কিন্তু পূর্বে ঘটাই দিয়েছিল, পরবর্তীতে সেটা দাফা চাপা দেওয়ার জন্য তিনি কিন্তু বিয়ে করেন। আশা করি বুঝতে পারছেন। জয় বাংলা সৈনিক ভাই বন্ধু দৃষ্টি আকর্ষণ করে বলবো, এত সুন্দর একটা প্রতিবেদন, যেটা লাগালাগি পার্টিদের প্রতিবেদন, সর্বোচ্চ শেয়ার করবেন বাংলাদেশের ঘরে ঘরে, যাতে আমার মা বোনেরা দেখতে পায় আর তাদের থেকে দূরে থাকার জন্য সিদ্ধান্ত নিতে পারে। আশা করি বুঝতে পারছেন এই বাংলাদেশ কার হাতে নিরাপদ, বাংলাদেশের সাধারণ জনগণ সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে। আল্লাহ হাফেজ।